বৃষ্টির জন্য অত্র অঞ্চলের সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বৃষ্টির জন্য যে সুন্নতের নামাজ, সেই নামাজ আমরা আদায় করেছি। সারা দেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বরিশাল, পটুয়াখালী, ভোলা ও ঢাকার ধামরাইয়ে বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার রহমত কামনা করে 2 রাকাত সালাতুল ইস্তেকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল 9টায় বরিশাল জেলা ওলামায়ে মাশায়েখের আয়োজনে নগরীর একে স্কুল মাঠে অনুষ্ঠিত নামাজের ইমামতি করেছেন নগরীর জামে কসাই মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন মইনি। সালাতুল ইস্তেকার নামাজে জেলা ওলামায়ে মাশায়েখের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, একে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসুদ বাবুল সহ বিভিন্ন বয়সের শত শত মুসল্লিগণ অংশগ্রহণ করেন। নামাজ শেষে সৃষ্টিকর্তার দরবারে মুসল্লিরা 2 হাত উপরে তুলে দোয়া করেন। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন। এ সময় পুরো মাঠ জুড়ে কান্নার রোল পড়ে যায়। খতিব মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন মইনি বলেছেন, বৃষ্টি কামনা করে এই নামাজের আয়োজন করা হয়েছিল। বৃষ্টি হলে দোয়া কবুল হয়েছে বা বৃষ্টি না হলে দোয়া কবুল হয়নি এমনটি বলার সুযোগ নেই। আমরা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরতে পারি ও চাইতে পারি তাহলে আমাদের সফলতা আসবে। মুসল্লিরা জানিয়েছেন, দেশের এই চরম গরম তীব্র হওয়ার জন্য সবাই মিলে মুসল্লি যখন মহান আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ আমাদের এই দোয়া কবুল করুক। সকল মুসল্লিরা একসাথে হয়ে জামায়াত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে। আমরা ইতিমধ্যে এই দেশের তীব্র গরমের কারণে আমরা মহান রব্বুল আলামিনের নিকট তার এই রহমতের বৃষ্টির জন্য আমরা সবাই নামাজের মাধ্যমে তার কাছে প্রার্থনা করলাম যেন তিনি আমাদেরকে এই তীব্র গরম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। বৃষ্টির জন্য অত্র অঞ্চলের সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বৃষ্টির জন্য যে সুন্নতের নামাজ, সেই নামাজ আমরা আদায় করেছি। তো আসলে অনাবৃষ্টি এটা আমাদের পাপাচারের কারণেই হয়। এই বৃষ্টির জন্য বিশ্বব্যাপী কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নেই বৃষ্টি আনার জন্য। একমাত্র আমাদের উপায় হলো আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের। তো আমরা সেই মহান রাব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সেই মহান রাব্বুল আলামিনের কাছে আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছি সমবেতভাবে। একই দিন পটুয়াখালী, ভোলা ও ঢাকার ধামরাইয়ে অনুরূপ 2 রাকাত সালাতুল ইস্তেকার নামাজ আদায় করে মুসল্লিরা আল্লাহ তাআলার দরবারে তওবা করে বৃষ্টির জন্য দোয়া করেছেন। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار عاجلا غير آجل اللهم انزل علينا مطرك الواسع اللهم انزل علينا